আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব তা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের খামার বাড়ির পশু পাখি। তো চলুন শুরু করি। খামার বাড়ির পশু পাখি। এই অধ্যায়ে আমরা যা যা শিখব তা হলো, প্রথমে আমরা এই গল্পটি রিডিং করব, তারপর রিডিং থেকে কিছু প্রশ্ন করব, এরপর শব্দার্থ পড়ব, বাক্য গঠন করব, শূন্যস্থান পূরণ করব, যুক্ত বর্ণ পড়ব, প্রশ্নের উত্তর করব এবং মিলকরণ। খামার বাড়ির পশু পাখি। গ্রামের নাম সোনাইমুড়ি। গ্রামে নানা পেশার মানুষের বাস। গ্রামের পাশেই তিতাস নদী। সেই নদীর পানি গনি মিয়ার খামার। তিতাস নদীর তীরে গনি মিয়ার একটি খামার আছে। গনি মিয়ার খামারে আছে অনেক গরু ও বাছুর। গরু আছে, বাছুরও আছে। দিনের বেলা গরুগুলো মাঠে চরে। মাঠে চরে গরু সব। সকালবেলা ঘাস খায়, গরু বাছুর ঘাস খায়। বাছুরগুলো এদিক ওদিক ছোটাছুটি করে। মাঝে মাঝে গাভী হাম্বা হাম্বা ডাকে। গরু ডাকে হাম্বা হাম্বা। ডাক শুনে বাছুর ছুটে যায় মায়ের কাছে। যখনই গাভী হাম্বা হাম্বা করে ডাকে তখনই বাছুররা মায়ের কাছে ছুটে যায়। খামারের গরুগুলো খৈল আর ভুসি খায়। তার আমরা কি জানলাম? কিছু প্রশ্ন বলি। গ্রামের নাম কি? গ্রামের নাম সোনাইমুড়ি। গ্রামের পাশেই কি নদী? গ্রামের পাশেই তিস্তা নদী। গনি মিয়ার খাবার কোথায়? তিস্তা নদীর পারে গনি মিয়ার খাবার। তিস্তা নদীর পারে কার খামার? তিস্তা নদীর পারে গনি মিয়ার খামার। খামারে কি আছে? খামারে আছে গরু ও বাছুর। দিনের বেলা গরুগুলো কোথায় চরে? মাঠে চরে। গরু কি খায়? ঘাস খায়। বাছুরগুলো কি করে? ছোটাছুটি করে। গাভী কি ডাকে? হাম্বা হাম্বা। বাছুর কখন মায়ের কাছে ছুটে যায়? যখন গাভী হাম্বা হাম্বা ডাকে। গরুগুলো কি খায়? খৈল আর ভুসি খায়। এরপর গনি মিয়া শখ করে কবুতর পোষেন। গনি মিয়ার গরু ছাগল আছে, কবুতরও আছে। কবুতরগুলো বাক বাকুম করে ডাকে। গনি মিয়ার মেয়ে রীতা দ্বিতীয় শ্রেণীতে পড়ে। সে কবুতরগুলোকে খুব ভালোবাসে। গম মটর খেতে দেয়। রীতা কবুতরগুলোকে গম মটর খেতে দেয়। কবুতরগুলো ইচ্ছে করে উড়াউড়ি করে। যখন কবুতরগুলো ইচ্ছা হয় তখন কবুতররা উড়াউড়ি করে ইচ্ছা মতো। এখন কিছু প্রশ্ন বলি। কবুতর কে পোষেন? গনি মিয়া কবুতর পোষেন। গনি মিয়া শখ করে কি পোষেন? কবুতর। কবুতরগুলো কি ডাকে? বাক বাকুম। গনি মিয়ার মেয়ের নাম কি? গনি মিয়ার মেয়ের নাম রীতা কোন শ্রেণীতে পড়ে? রীতা দ্বিতীয় শ্রেণীতে পড়ে। রীতা কাকে ভালোবাসে? রীতা কবুতরগুলোকে খুব ভালোবাসে। রীতা কবুতরদেরকে কি খেতে দেয়? গম মটর খেতে দেয়। কবুতররা ইচ্ছা হলে কি করে? উড়াউড়ি করে। পাশেই পরাণ বাবুর ছাগলের খামার। গনি মিয়ার খামারের পাশেই আছে পরাণ বাবুর ছাগলের খামার। পরাণ বাবুর ছাগলের খামারে আছে অনেক ছাগল ছানা। সেগুলোর কোনোটা সাদা, কোনোটা কালো, কোনোটা লালচে। একটা রং সাদা, কয়েকটা কালো, কয়েকটা লাল। ছাগলগুলো মাঠে চড়ে, ঘাস খায়, লতা পাতা খায়। ছাগল ডাকে বে বে। আশেপাশের ছাগলগুলো লাফালাফি করে। তাহলে প্রশ্ন আসতে পারে, গনি মিয়ার খামারের পাশে কার খামার? পরাণ বাবুর খামার। পরাণ বাবুর কিসের খামার আছে? ছাগলের খামার। খামারে কি আছে? ছাগল ও ছাগল ছানা। ছাগলের রং কি? সাদা, কালো, লালচে। ছাগলগুলো কোথায় চড়ে? মাঠে চড়ে। কি খায়? ঘাস ও লতা পাতা খায়। ছাগল কি ডাকে? ছাগল ডাকে বে বে। ছাগলগুলো কি করে? লাফালাফি করে। একটু দূরেই মতি বিবির মুরগির খামার। একটু দূরেই মতি বিবির মুরগির খামার।
সেখানে আছে অনেক মোরগ আর মুরগি। সকালবেলা মোরগের ডাকে সবার ঘুম ভাঙে। সকালবেলা মোরগ ডাকে আর সে ডাকে সবার ঘুম ভাঙে। মোরগ ডাকে কুকুরুকু কুকুরুকু, মোরগ ডাকে কুকুরুকু কুকুরুকু। লাল ঝুটি মোরগ দেখতে খুব সুন্দর। যেসব মোরগের ঝুটি লাল সেগুলো দেখতে খুব সুন্দর। মোরগ ও মুরগিগুলো এদিক ওদিক চড়ে বেড়ায়, এদিক ওদিক চড়ে। মোরগ ও মুরগিগুলো দানা খায়। মুরগি ডিম পারে, ডিম বেচে মতি বিবি অনেক টাকা আয় করে। তাহলে প্রশ্ন আসতে পারে, একটু দূরে কার খামার? মতি বিবির খামার। মতি বিবির কি খামার আছে? মুরগির খামার। মতি বিবির খামারে কি থাকে? মোরগ আর মুরগি। কার ডাকে ঘুম ভাঙে সবার? সকালবেলা মোরগের ডাকে সবার ঘুম ভাঙে। মোরগ কি আওয়াজ করে? কুকুরুকু কুকুরুকু। কোন মোরগ দেখতে সুন্দর? লাল চুটি মোরগ দেখতে সুন্দর। মোরগ মুরগি কি খায়? দানা খায়। ডিম পারে কে? মুরগি। মতি বিবি কিভাবে অনেক টাকা আয় করে? মুরগিও মুরগির ডিম বেচে। মতি বিবি একটা কুকুর পোষেন। মতি বিবি একটা কুকুর পোষেন। সে খামারের মোরগ মুরগি পাহারা দেয়। কুকুরটি খামারের মোরগ মুরগি পাহারা দেয়। রাতের বেলা শিয়াল ডাকে হুক্কা হুয়া হুক্কা হুয়া। মুরগি খাওয়ার লোভে চুপি চুপি খামারের কাছে আছে। লুকায় লুকায় শিয়াল খামারের কাছে আছে। টের পেয়ে কুকুরটা ডেকে ওঠে ঘেউ ঘেউ করে, তারা দেয় শিয়ালকে। তাহলে মতি বিবি কি পোষেন? কুকুর পোষেন। খামারের মোরগ মুরগিকে পাহারা দেয়, কুকুর পাহারা দেয়। রাতে কি ডাকে? রাতে ডাকে শিয়াল। শিয়াল কি শব্দে ডাকে? হুক্কা হুয়া হুক্কা হুয়া। কুকুর কাকে তাড়া করে? কুকুর তাড়া করে শিয়ালকে। মুরগির খামারের পাশে রয়েছে একটা বড় পুকুর। মুরগির খামারের পাশে রয়েছে একটা বড় পুকুর। সেখানেই শীতল বড়ুয়ার হাঁসের খামার। মুরগির খামারের পাশে শীতল বড়ুয়ার হাঁসের খামার অনেক বড়। সে খামারে অনেক হাঁস আছে। সকালবেলা হাঁসেরা প্যাক প্যাক করে রাখে। দল বেঁধে পুকুরে নামে, শামুক খায়। দেখতে খুব ভালো লাগে। তাহলে প্রশ্ন আসতে পারে, মতি বিবির মুরগির খামারের পাশে কি আছে? একটা পুকুর আছে। শীতল বড়ুয়ার হাঁসের খামার কোথায়? ওই পুকুরে কার হাঁসের খামার? শীতল বড়ুয়ার হাঁসের খামার। কোথায় অনেক হাঁস আছে? শীতল বড়ুয়ার খামারে। হাঁসেরা সকালবেলায় কি ডাকে? প্যাক প্যাক করে ডাকে। হাঁসেরা কি খায়? শামুক খায়। তো প্রিয় দর্শক, এরই মধ্যে দিয়ে আমাদের রিডিং পড়া শেষ হয়ে গেল। প্রিয় দর্শক, তো এবার চলে যাই শব্দার্থে। প্রথমেই আছে খামার। খামার শব্দের অর্থ পশুপালন বা ফসল ফলানোর জায়গা। যেখানে ফসল ফলানো হয়, পশু পাখি চাষ করা হয়, সেটাই খামার। এরপর আছে খৈল। খৈল হচ্ছে পশুর খাবার। খৈল গরুর প্রিয় খাবার। এরপর আছে ভুসি। ছোলা বা গমের কুড়ো বা খোসা। গমের খোসাকে বলা হয় ভুসি। এরপর আছে গোয়াল। গোয়াল শব্দের অর্থ গরু রাখার ঘর। যেখানে গরু রাখা হয় তাকে বলে গোয়াল। এরপর আছে দানা। দানা শব্দের অর্থ বীজ, ছোলা, মটর বা গম। প্রিয় দর্শক, এবার চলে যাই শূন্যস্থান পূরণে। ক, কবুতরের খাওয়ানোর জন্য ড্যাশ ছিটিয়ে দাও, দানা ছিটিয়ে দাও। কবুতর যাতে খেতে পারে তাই দানা ছিটিয়ে দাও। খ, ড্যাশ অনেক পশু পাখি আছে। খামারে অনেক পশু পাখি আছে, যেমন গরু, ছাগল, অনেক কিছু। গ, ড্যাশ আর ভুসি, ড্যাশ পশু পাখির জন্য ভালো খাবার। খৈল আর ভুসি পশু পাখির জন্য ভালো খাবার। গরুর প্রিয় খাদ্য খৈল আর ভুসি। ঘ, রাতে গরুগুলো ড্যাশ থাকে। রাতে গরুগুলো গোয়ালে থাকে। এখন আমরা পড়ব যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ প্রথমেই আছে ময় ব। ভাঙলে পাওয়া যাবে ম যোগ ব। শব্দ গঠন করলে হবে হাম্বা, কম্বল, লম্বা। এরপর আছে দয় ব।
দ যোগ ব, দ্বিতীয় দ্বার দ্বীপ। এরপর আছে তালিব্য শয়ে র, তালিব্য স যোগ র বলা, শ্রেণী, শ্রমিক, পরিশ্রম। এবার আছে প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তর ক, গ্রামের পাশের নদীটির নাম কি? গ্রামের পাশের নদীটির নাম তিস্তা, তিতাস নদী। গ্রামের পাশে যে নদী আছে ওটার নাম তিতাস। খ, রিতা কবুতরকে কি খেতে দেয়? রিতা কবুতরকে গম ও মটর খেতে দেয়। রিতা কবুতরকে গম ও মটর খেতে দেয়। গ, ছাগল ছানারা কি করে? ছাগল ছানারা লাফালাফি করে। ঘ, লাল চুটি মোরগ দেখতে কেমন? লাল চুটি মোরগ দেখতে অনেক সুন্দর। উঙ, মতি বিবি কি বেচে টাকা পান? মুরগি ডিম পারে, আর সে ডিম বেচে মতি বিবি অনেক টাকা পান। চ, খামারের মোরগ ও মুরগি পাহারা দেয়। মতি বিবির একটা কুকুর আছে, সে কুকুর খামারের মোরগ ও মুরগি পাহারা দেয়। স, পুকুরের হাঁসগুলো কি করে? পুকুরের হাঁসগুলো সাঁতার কাটে। পুকুরের হাঁসগুলো সকালবেলা প্যাক প্যাক করে রাখে। হাঁসগুলো পুকুরে নামে এবং শামুক খায়। পুকুরের হাঁসগুলো শামুক খায়, দেখতে খুব ভালো লাগে। এবার আছে মিলকরণ। গরু কি ডাকে? গরু ডাকে হাম্বা হাম্বা। ছাগল ডাকে বে বে। মোরগ ডাকে কুকুরুকু কুকুরুকু। কুকুর ডাকে ঘেউ ঘেউ। শিয়াল ডাকে হুক্কা হুয়া হুক্কা হুয়া। নিচের একটি শব্দকে একের বেশি করে বানায়। কুকুর, কুকুরের বহুবচন কুকুরগুলো। ছাগল, ছাগলগুলো। হাঁস, হাঁসগুলো। মুরগি, মুরগিগুলো। শিয়াল, শিয়ালগুলো। এখানে বাম পাশে যেগুলো আছে মুরগি, ছাগল, হাঁস, কুকুর, শিয়াল, এগুলো আছে একটা। আর কুকুরগুলো, ছাগলগুলো, হাঁসগুলো, মুরগিগুলো, শিয়ালগুলো এগুলা ডান পাশে আছে। এগুলো হচ্ছে বহু বচন, অর্থাৎ এখানে একটার বেশি আছে। এরপর তোমাদের এখন একটি বাড়ির কাজ দিয়ে দিই। আপনারা সবাই খামার বাড়ির পশু পাখি সম্পূর্ণ অধ্যায় পড়বেন। ভিডিওটি দেখানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।